Hey everyone, Assalamualaikum. This is Dr. Mahfuza Mannan Mitu. Welcome back to our channel. I hope সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আম্মুর হাতের আরেকটি দেশীয় রেসিপি নিয়ে। আর সেটাই হচ্ছে জালি বা চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে মাঝারি সাইজের একটা জালি বা চাল কুমড়া নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। সাথে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট আর 1 চা চামচ আদা পেস্ট। এখানে নিয়েছি 3 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা, 4 টুকরো এলাচ, 4 টুকরো লবঙ্গ, 4-5টি গোলমরিচ। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর আস্ত 5টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এখানে জালিটাকে আগে ভালো করে ধুয়ে ছোলা ছিলে তারপর ভাবে চাকচাক করে কেটে নিয়েছি। আর এখানে একটা দেশি মুরগি রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হবার পরে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। শুধু জালি রান্না করলে গরম মশলা দেওয়া লাগে না, তবে মুরগির মাংসের সাথে রান্না করলে গরম মশলা দিতে হয়। বাটা মশলা আর গুঁড়ো মশলা অ্যাড করার আগে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট আর পেঁয়াজের পেস্ট। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো। এখন সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে আর মশলার রক ফ্লেভারও চলে গেছে। এখন ধুয়ে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে। 15 মিনিট পরে ফিরে এলাম। মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসটা এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা জালিগুলো দিয়ে দিলাম আর জালির সাথে মুরগি আর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জালিটা অবশ্যই আগে অ্যাড করা যাবে না, এই পর্যায়ে অ্যাড করতে হবে, আর তা না হলে জালি বেশি গলে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম। জালিটাও কষানো হয়ে গেছে। এখন ঝোল করার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। জালি থেকেও কিছুটা পানি বের হয়েছে। এখন আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে মাখা মাখা হয়ে আসে। হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে আর ঝোলটাও একদম পারফেক্ট থিকনেসে চলে এসেছে। তো জালি দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে। দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। জালিটা এমনভাবে রান্না করতে হবে যাতে খুব বেশি শক্ত না থাকে, আবার একদম নরমও না হয়ে যায়। আপনারাও এই হেলদি রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন আর এই প্রসেসে রান্না করলে আশা করি আপনারা ঠিক টেস্টটা পাবেন। আর এই রান্নাটি করে গরম গরম ভাতের সাথে খাবেন, খুব মজা লাগবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। আমাদের ভিডিওগুলো আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর কোনো মতামত থাকলে
কমেন্টস বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর খুব ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।